আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খিচুড়ি রান্না করছি, এই জন্য খিচুড়ির জন্য ভর্তা করব। তো আজকে 3 রকমের ভর্তা করব: শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ধনে পাতা ভর্তা। প্রথমে আমি শুটকি মাছ ভেজে নিয়েছি, তারপরে আমি বেগুন আর পটল ভেজে নেব। তো পটল শুধু ভাজি করব, বেগুন দিয়ে দিলাম প্রথমে। তো আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুন ভেজে ভর্তা বানালে বেশি মজা হয়। তো এই জন্য আমি সবগুলো বেগুন ভালো করে ভেজে নিতে আসি। এই তো আমার বেগুন ভাজা প্রায় শেষ। তো এখন আমি বেগুনগুলো তুলে নেব, তারপরে পটল ভাজি করব। তো পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। তো আমার পটল ভাজাও শেষ। তো বেগুন আর পটল তুলে নিয়েছি। তো এখন আমি ভর্তাগুলো করব। প্রথমে আমি শিলপাটায় লবণ আর শুটকি মাছ নিয়েছি, তো এগুলো ভালো করে বেটে নেব। শুটকিগুলো আজকে ভাজা হয় না, অতটা মচমচ হয় না, তাই শুটকিগুলো একটু শক্ত রয়েছে। তো ভালোভাবে আমি বেটে নেব। এই জন্য আমার 2বার করে বাটা লাগছে শুটকি মাছগুলো। আমাদের এই জায়গায় আজকে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য খিচুড়ি রান্না করছি। তো ভাবলাম তো খিচুড়ির সাথে ভর্তা করলে বেশি ভালো হবে খাইতে, এই জন্য ভর্তা করতে আসি। তো আমার শুটকি মাছগুলো বাটা শেষ। এখন পেঁয়াজ আর রসুন বাটবো। তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিলে ভালো লাগে শুটকি মাছে। ওই দিন আপনাদের ভাইয়া শুটকি মাছ ভর্তা বানাইছিল, তো ওই ভর্তাটা বেশি স্বাদ হয়েছিল আমার কাছে। তো আজকে কেমন হবে তো এখনো খাই নেই, এই জন্য বলতে পারতেছি না। আমার পেঁয়াজ রসুন বাটা শেষ। এখন আমি শুকনো মরিচ নেব। তো আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। আমার শুকনো মরিচটা আগে থেকেই গুঁড়ো করা ছিল, তো আমি শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচটা বেটে নেব। শুকনো মরিচ বাটা শেষ। এখন সবগুলো একসাথে বেটে নেব, যে ভালোভাবে ভর্তাটা মিশে যায়। খিচুড়িটা আমার আগে থেকে অনেক পছন্দ, তাই ভাবলাম খিচুড়ি করি আর ভর্তা করি। ঠান্ডার দিন যেহেতু। এই তো আমার শুটকি ভর্তা বানানো শেষ। এখন রেখে দেব, তারপরে বেগুন ভর্তা বানাবো। তো ভেজে রাখা বেগুনগুলো ভালোভাবে মেখে নেব। তো বেগুন ভর্তা ভালোভাবে মেখে নিয়েছে। এখন এই জায়গায় কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, তারপর ধনে পাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো আমার কাছে বেগুন ভর্তাটা অনেক ভালো লাগে। এভাবে বেগুন ভর্তা করলে বেশি ভালো লাগে। আমার বেগুন ভর্তাটা বানানো শেষ। এখন ধনেপাতা ভর্তা বানাবো। তো এখানে ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ ভালোভাবে মেখে নিতে আসি। তো ভালোভাবে মেখে নিয়ে ভর্তা করলে ভালো লাগে। তো এখানে আমি
সরিষার তেল অ্যাড করতেছি, তো সরিষার তেল দিলে আরো ভর্তার স্বাদ বাড়বে। এই তো আমার ভর্তা বানানো শেষ, 3 রকমের ভর্তা বানানো শেষ। ফাইনালি তো ভর্তা বানানো হয়ে গেছে। তো বেগুন ভর্তা, পটল ভাজি, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা। তো কেমন হয়েছে বলবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।